আজকে যাচ্ছি তারাপীঠ। এখন বাজছে 9:40। আমাদের রামপুরহাট থেকে তারাপীঠ হলো 8 কিলোমিটার। এখান থেকে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে অটো বা টোটো যাই পাবো সেটা ধরবো। সেখান থেকে যে ডাইরেক্ট আপনার তারাপীঠে পৌঁছাবো, তারপরে পুরো ব্লগ ওইখানকে আজকে দেখবো। আমরা এখন রামপুরহাট বাস স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে আছি, যেদিকে রামপুরহাটের বাস বাই হয় সেদিকটা। এই অটোতে তারাপীঠ 10 টাকা করে ভাড়া নিচ্ছে রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে তারাপীঠের জন্য। চার মাথা মোড়, ওই দিকটা পড়ছে মন্দির, এই দিকেও পড়ছে মন্দির, আর এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হলো মাতারাম মন্দির যাওয়ার এটাই রাস্তা। আমরা এখন তারাপীঠের রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকে সম্পূর্ণ এদিকে পুরোটাই এখন তারাপীঠ মন্দির দিয়ে যাচ্ছি। এখন আমরা তারাপীঠ মন্দিরের রাস্তাতে আছি। আমরা এখন যাচ্ছি শ্মশানঘাট। এই রাস্তা দিয়ে যাব শ্মশানঘাট। ওই দিকটা আছে ব্রিজের ওই পাটটা, ওইদিকে এইদিকে আমরা এখন যাচ্ছি শ্মশানঘাট। এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন শ্মশানঘাট। এই যে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি শ্মশানঘাট। আমি এসছি, আমার আরও সে দুটো বন্ধু এসছে। এদিকটা পুরোটা নদী, এদিকে ফ্ল্যাট সব রয়েছে। শ্মশানঘাটের ভিতর দিয়ে যাচ্ছি, আপনাদেরকে শ্মশানঘাট দেখাচ্ছি এখন। এটা হলো শ্মশানঘাটের পিছন দিকটা অঞ্চল, যেখানে সাধুরা যোগ করে এইসব জায়গাতে। এই জায়গাটা এদিকে পুরোটা রাতেরবেলা সব পুরোটাই সাধু থাকে, এদিকে যোগ হয়। আর শ্মশান আছে এইটার ওই পাশে, যেখানে আপনাদেরকে এখনই দেখাবো। এদিক দিয়েও গাড়ি আসছে শ্মশানের ভিতর দিয়ে। এইটা পার্কিং না, তাও গাড়ি পার্কিং করে রেখেছে। ভাই এটা কি ভাই, এখানে কি হয়? এখানে যোগ্য হয়? এই জায়গাগুলো সব যোগ হয়, এদিকে যোগ্য হয়, এদিকে এইগুলো সব বাবাদের আশ্রম। এখানে বাবা তো অমাবস্যার রাতে সাধনা করে সিদ্ধি লাভ করেছিল। বর্তমানে এটা নতুন ঝিল, ওইখানে আছে পুরাতন ঝিল, যেটা এখন বন্ধ হয়ে এটা এখন চালু হয়েছে নতুন ঝিল, যেটা পুরোটাই পাকা এখন করেছে। আর ওই দিকটা পিছনে এখানে সব বাবারা সব থাকে। এখানে দেখেন বড় বড় কাঠ সব আগুনে দেওয়া আছে, সব বড় বড় কাঠ। এখানে সব বাবারা রয়েছে। এটা হলো পুরাতন ঝিল। এটা ওই যে ঝিলের ওপরে সব বাবারা এখন আছে, যজ্ঞ হয়েছে এখন ওপরের দিকে। ওই যে ঝিলের উপরে এখন এইটা হলো পুরাতন ঝিল, যেখানে আগে লাশ পুরানো হতো, কিন্তু এখন হচ্ছে এইদিকে নতুনটাতে। সামনে যেটা দেখছেন এটা হলো পুরাতন ঝিল, আর এদিকে যেটা দেখছেন এটা হলো নতুন ঝিল। আপনাদিকে এদিকে বাবারা সব যোগ করছে, আর আমরা সব করছি। এই সামনে যেটা দেখছেন এটা হলো নতুন, আর এটা হলো পুরাতন। কিসের ধোঁয়া উঠছে সেটা বুঝতে পারছি না, লাশ না কাউকে পোড়াচ্ছে না কিসের ধোঁয়া, কিছু বুঝতে পারছি না। আর এদিকে বাবারা সাধু যোগ কি করছে সেটাও বুঝতে পারলাম না আমরা। এটা যে সেই জায়গা যেখানে বামাখ্যাপা তার সিদ্ধি লাভ করেছিল অমাবস্যার রাতে, এখানে সিদ্ধি লাভ করেছিল। এখন তার মন্দিরের ভিতরে যাচ্ছি। সামনে যেটা আছে সেটা তার আশ্রম, এদিকে আছে মন্দির। এটা হচ্ছে বামাখ্যাপার আশ্রম, যেখানে এখন সব গরিব মানুষদেরকে খাওয়ানো যায় দুবেলা। এখন খাওয়ানো যাচ্ছে ভাত, এইসব খাওয়াচ্ছে, ভাত সবজি ডাল। এইখানে এখন চলছে বামাখ্যাপার বাবার ভোগ। এখানে সমস্ত মানুষকে ভোগ খাওয়ানো যায়, আপনারাও এলেও খেতে পারেন। আর পার্ট 2-এ আসবে আপনার মাতারাম মন্দিরে পুরো ভিউ, পুরো ভিডিও, পুরো ডিটেলস দেখাবো মাতারাম মন্দিরে।